আগামী চেয়ারম্যানশিপ অফ বিমস্টেক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে অর্পিত হয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার হাতে এবং বিমস্টেকের পরিচালনার একটা প্রধান ভূমিকা এই সময় থেকে বাংলাদেশ পালন করে আসবে। এই সম্মেলনকালে মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের বিভিন্ন রাষ্ট্রের সরকারের প্রধানদের সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও উনি দুটি অ্যাগ্রিমেন্ট এবং MOU সাইনিংয়ের সময় উপস্থিত থাকবেন। পরশুদিন অর্থাৎ 4 এপ্রিল উনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি আনন্দ চিত্তে তার উত্তর দেব। আপনার পরিচয়টা দিবেন, আবার বলেন। আমি প্রথম আলোতে কাজ করি। আমি জানতে চাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কি ওনার কোনো সাইড বৈঠক হওয়ার কথা আছে? আপনার প্রশ্নের জন্য অত্যন্ত ধন্যবাদ। আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে। আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমি পরিমল পাওয়া যে ইনস্টারে কাজ করি। আমার একটা জানার বিষয় যে রিজিওনাল রুটিং আমাদের মধ্যে এই অঞ্চলে আমরা জানি যে সার্ক এখন একটা স্টেটিং মোডে আছে, সেটা কারণও আমরা জানি। এবং বিমস্টেকের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে যেটা আপনিও উল্লেখ করেছেন যে 25 বছর হয়ে গেলেও আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। গিভেন দ্য ফ্যাক্ট যে মিয়ানমার ইজ ইন ক্রাইসিস এবং ইন্ডিয়ার সাথে এখনকার আমাদের যে স্ট্রেইন রিলেশনশিপ, যদিও চেয়ারম্যানশিপ পাচ্ছি, কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস আমরা আসলে কি এক্সপেক্ট করতে পারি? মানে দুইটা ফ্যাক্টর, একটা মিয়ানমার আর একটা আওয়ার রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। দেখুন, আঞ্চলিক জোটগুলি যে কাজটি করে সেটা হচ্ছে সকল দেশের শক্তিগুলোকে এক জায়গাতে করে বিভিন্ন সমস্যার সমাধানে প্রচেষ্টা চালায়। আমাদের এই অঞ্চলে কানেক্টিভিটি একটা অত্যন্ত প্রধান বিষয়। আঞ্চলিক যোগাযোগ, আঞ্চলিক সহযোগিতা ছাড়া সেটা করা সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক অর্থনীতিতে যে অস্থিরতা দেখা দিয়েছে সেটাও এই অঞ্চলের কোনো দেশ, বিশেষ করে ছোট ছোট দেশগুলো এককভাবে তার মোকাবেলা করা অত্যন্ত কঠিন। আপনি যখন জোটবদ্ধভাবে এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করবেন, সমস্যা সমাধানের সম্ভাবনাটাও সেই পরিমাণ বাড়বে। আপনাকে আশাবাদী থাকতেই হবে। এটা সত্যি 25 বছর বিমস্টেকে আমরা উল্লেখযোগ্য ফুটপ্রিন্ট দেখতে পাইনি, কিন্তু সেই সঙ্গে এইবার প্রথমবারের মতন কিছু ফোকাস এরিয়া, এবং সেগুলো খুব প্র্যাকটিক্যাল, সেই ফোকাস এরিয়াগুলো নির্দিষ্ট হয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে আগামী দিনগুলোতে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার বাস্তবসম্মত একটা কার্যক্রম তৈরি করা। মিয়ানমারের কথা বললেন, মিয়ানমারের সমস্যা কিন্তু আজকের নয়, অনেক দিনের সমস্যা। তা সত্ত্বেও আপনার বাকি দেশগুলো এবং সম্ভবত যখন হোপফুলি ভবিষ্যতের কোনো একটা সময় যখন কিছুটা শান্তি এবং স্বস্তি মিয়ানমারে ফিরে আসবে, আপনি রিজিওনাল কোঅপারেশনের মাধ্যমে যা করতে পারবেন, একক শক্তিতে কোনো দেশের পক্ষে সেটা করা খুবই দুর্লভ। সে কারণে আমরা অন্তত আশাটা বজায় রাখবো যে বিমস্টেক তার রোলটা প্লে করবে। আমি একই সাথে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে অনেক সম্প্রতি চীন ভিজিট থেকে ফেরত আসার পরে একটা বক্তব্য নিয়ে ভারতের বিশেষ করে সেভেন সিস্টার্সের নেতারা অনেক কথা বলছেন। সেভেন সিস্টার্স নিয়ে এই বক্তব্যটা যে বাংলাদেশ ইজ দি গেটওয়ে ফর সেভেন সিস্টার্স, এই বক্তব্যটা মূলত
যে এটা প্রভোকেটিভ, তারা বলছে যে চিটাগাং হিল ট্যাক্সের আদিবাসীদেরকে হেল্প করার জন্য যাতে হিল ট্যাক্সকে ইন্ডিয়াতে নিয়ে নিতে পারে এরকম কথাবার্তা আসছে। তো এই বিষয়ে বাংলাদেশ গভর্নমেন্টের বক্তব্য আছে আমি আমার প্রতিক্রিয়াটা আপনাকে জানিয়ে দিচ্ছি। এই কথাটি মাননীয় প্রধান উপদেষ্টাই প্রথমবার বলেননি, উনি 2012 সালে একই ধরনের কথা বলেছিলেন। এর চাইতে একটু এগিয়ে গিয়ে 2023 সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার, এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন। বিগ বি, আচ্ছা, যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয়। দেখুন, আগেই বলেছি কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দেবো না, দেওয়ার অবস্থা আমাদের নাই। কেউ যদি নেন খুব ভালো, আর না নিলে কী করবো আমরা? আমার কিছু করার নেই। অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন। এইটা হচ্ছে, এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয়, আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না। আমরা শুধু এটুকু বলতে পারবো যে আমরা কানেক্টিভিটি সকলের ইকুইটেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি। কেউ নেবেন তো ভালো, না নিলে নেবেন না। আমি বললাম আগে রিপোর্টার চ্যানেল 24 আপনি কিছুক্ষণ আগে বললেন যে প্রথম উপদেষ্টার সাথে দিয়ে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র সচিব ব্যাংককে বলেছেন যে মিটিংটি হবে। তো যদি মিটিংটি হয় তাহলে সেখানে এজেন্ডার কি অথবা কোন জিনিসটা ফোকাস সামনে আনা হবে বাংলাদেশের পক্ষে? আমার জানা মতো আমাদের ফরেন সেক্রেটারি বলেছেন মিটিংয়ের সম্ভাবনা আছে, মিটিংটা হবে। তিনি অন্তত আমার জানা মতে সেরকম কিছু বলেন নাই। আই হ্যাভ সিন দি প্রেস অন দিস। সে কারণে আমি বলছি যে আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই বিষয়ে আমরা আগ বাড়িয়ে কিছু মন্তব্য করব না। ধন্যবাদ। আমি সমকালে কাজ করি। আপনি যেটা বলছিলেন যে মিটিংটি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানে সেই প্রেক্ষাপট যে তৈরি হয়েছে সেইটা সম্পর্কে একটু ডিটেলস বলবেন যে কীভাবে সেটা বা দেখা গেল যে কেন সম্ভাবনা বেশি, কেন আমি সেটা একটু দেখুন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটু আগে বললাম বিমস্টেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক। সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে। আচ্ছা, একটা বিমস্টেকের একটা অ্যাগ্রিমেন্ট, এটা বিমস্টেকের অ্যাগ্রিমেন্ট হচ্ছে ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন, সেটা স্বাক্ষরিত হবে এবং সেই স্বাক্ষর অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। সেই সাথে থাইল্যান্ডের সঙ্গে একটা বাইল্যাটারাল কোঅপারেশন অন প্রিভেনশন অন প্রিভেন্টিং অ্যান্ড ফাইটিং এগেনস্ট কারাপশন, এটা স্বাক্ষরিত হবে এবং সেই অনুষ্ঠানে আমরা ধারণা করছি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। ধন্যবাদ। ওদের নারী জার্নালিস্টদের মধ্যে থেকে কোনো কোশ্চেন? আমি আরেকটা সুযোগ নেই। রোহিঙ্গা আগে একটু প্লিজ একটু নারী সাংবাদিক প্রশ্নগুলো। হ্যাঁ, এই যে বারবারে আমরা বলছিলাম যে ভারতের সাথে যে সম্পর্ক নিয়ে আমাদের বিভিন্ন রকমের কথা হয়,
আমরা বারবারই বলছি ভারতের সাথে আমরা ন্যায্যতা সমাধান ভিত্তিক সম্পর্ক চাই। সে পক্ষ থেকে আমরা এটা পাচ্ছি, বিশেষ করে সিনিয়র সফরের পরে তাদের সাথে আমাদের সম্পর্কের কোনো রকমের কোনো মানে বিভ্রান্ত হয়েছে কিনা সেই সম্ভাবনা দেখছি কিনা, আর সামনের যে বৈঠকের সম্ভাবনা দেখছে সেটাতেও কোনো রকমের কোনো নতুন চিন্তাভাবনা আছে কিনা যে আরো কিছু প্রসঙ্গ আনতে পারি, সেখানে ফেরানো, তারপরে হচ্ছে তাদের সাথে আমাদের সম্পর্ক ভিত্তি অপপ্রচার নিয়ে কথাবার্তা, এসব সূচি আপনাদের আছে কিনা? আমি প্রথম ভাগের উত্তরটা দিচ্ছি। প্রধান উপদেষ্টা চীন সফর করছেন, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে, এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে। আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব। সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না। ধন্যবাদ। স্যার, যে প্রশ্ন করতে চেয়েছিলাম আর কি, যে আপনি রোহিঙ্গা বিষয় আয়োজন করেছেন এবং দিক থেকে আপনার থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ আমরা সরাসরি ভিত্তিক দিক থেকে মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের আহ্বান কি থাকে এবং এখানে আসলে বিশেষ কোনো ধরনের আলোচনা রোহিঙ্গার কাছ নিয়ে হবে কিনা? পরিমাণ রোহিঙ্গা বিষয় বা এই ধরনের রাজনৈতিক বিষয় আসলে বিমস্টেকের চার্টারে নেই, সুতরাং এগুলো আলাপ করবার পরিসরটা আমরা পাবো না। তাই বলে যে আমরা এই প্রসঙ্গে একেবারেই চুপচাপ থাকবো তা নয়, আমরা চেষ্টা করব যারা বিভিন্ন পক্ষ আছেন তাদের সঙ্গে আলাপ করতে। আমি ইতিমধ্যে সকল পক্ষের সঙ্গে আমার যোগাযোগ রেখেছি। আমি অনেক কিছু এত স্পর্শকাতর, এগুলো হচ্ছে অনেকটা এগশেলের উপর হেঁটে যাওয়ার মতন। সেই কারণে সবসময় আপনাদেরকে সবটা বলতে পারি না, সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে আমাদের যেখানে আমরা সুযোগ পাবো এই বিষয়টি উত্থাপন এবং এগিয়ে নিয়ে যাওয়া, এটা উত্থাপন এখন বড় বিষয় নয়। আপনারা দেখবেন যখন UNHCR এর হেড এলেন, উনি বললেন যে প্রত্যাবাসনের এর একমাত্র সমাধান। সেই পথ ধরে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল তিনি একই কথা বললেন এবং আপনি